গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার, তো আজকে সকাল থেকেই কিন্তু প্রচুর চাপ। প্রথমত আমার 3টে পরপর ব্যাচ পড়ানো আছে, সেগুলো হওয়ার পর দেখা যাক কিরম কী হয়। রান্নাবান্নাও আছে, তবে সানডে তো, আজকে সানডে স্যাটারডেতেই আমার রান্নাবান্না আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করে, তো আশা করি আজকেও সে হেল্প করবে। তো চলুন, পরে যেমন যেমন হবে সবটাই আপনাদের দেখাবো। আজকে রবিবারে বাজারে আজকে আমার সকাল থেকে প্রচুর পড়ানো থাকে বলে আজকে আমার হাজব্যান্ডই রান্না করে। তো আজকে করছে চিকেন কষা। প্রথমে পেঁয়াজ, এর মধ্যে সমস্ত রকম দিয়েছে, আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভেসে এটা সমস্ত মশলাটা ভাজার পর ও কিন্তু মিক্সিতে পেস্ট করে। তো চলুন ভাজা হোক, তারপরে যেমন যেমন হবে আপনাদের সবটাই দেখাবো। আগে পেঁয়াজ ভাজাটা হয়ে যাক, একটু কালারিং আসবে, তারপরে এটা ব্রাউনিশ কালার, তাই তো? ব্রাউনিশ কালার আসবে, দিয়ে তারপরে ওটাকে আবার বেটে তারপর চিকেন। দেখছেন এটার মধ্যে দেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর হচ্ছে চিকেন কারি মশলা। এটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে। তারপরে কিন্তু একটু ঠান্ডা করার পর এটাকে বেটে তারপরে মাংসে দেওয়া হবে। হ্যাঁ, মাংসকে ম্যারিনেট করা হবে বাটার পর। ভাজা ভাজা হবে। তারপরে না, একটু মশলাটা থেকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু ভাজতেই হবে। হ্যাঁ, ও অটোমেটিক ভাজবে। এই যে চিকেনটাকে ভালো করে দইটা মাখিয়ে রেখেছে, একবার ভালো করে আরেকবার মাখিয়ে নাও। এবার দেখছেন যে মশলাটাও ও ভালো করে ভেজে নিয়েছিল, সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছে, এরকম কালার হয়েছে সমস্ত মশলাগুলো, আদা রসুন পেঁয়াজ। এবার সমস্ত গুঁড়ো মশলা সব কিছু দিয়ে ভালো করে ভেজে সেটা মিক্সিতে পেস্ট করার পর এই রকম অবস্থা হয়েছে। কারণ এইভাবে করলে ও কলিভাবে মানে আমার হাজব্যান্ড নাকি খেতে টেস্টি হয়। চলুন ইয়েটা দাও, ঢেলে নিই। হ্যাঁ, এবার ভালো করে ওটাকে 10 মিনিট রেখে দেবো। ভালো করে মাখাবে, তারপরে তো 10 থেকে 15 মিনিট, কেননা মাংসগুলো ভেতরে সমস্ত মশলাটা। সব কচি চিকেন, আমি যেখান থেকে চিকেন নিই একদম কচি চিকেন বলেই দিয়েছি। দেয় কচি চিকেন একদম সুন্দর করে। আর এর ব্যবহার এত ভালো, যার কাছ থেকে চিকেন নিই যে দিকটা বলবো সেদিকটাই দেয়, মানে যে না আপনাকে এটাই নিতে বাপ্পা হবে। ভাই এত ভালো, বাপ্পা ভাইকে যে মানে চিকেন নিই, বাপ্পা ভাই এত ভালো, যেরকম বলবো সেরকম, আর খুব ভালো দেওয়ার চেষ্টা করে সব আর সময়। ওজনটা খুব ভালো। আচ্ছা, হয়ে গেছে। এবার তুমি 10 মিনিটের মতন এটা ম্যারিনেট করে রেখে দেবে। চিকেনটাকে আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিল আমার হাজব্যান্ড। এইবার একটু তেল গরম করে তার মধ্যে কিন্তু চিকেনগুলো ছেড়ে দিয়েছে। এবার ও কিন্তু খুব ধিমে আছে, আস্তে আস্তে করবে, জল দেবে না, চিকেনে থেকে যা জল বেরোবে তাই দিয়েই করবে। এবার ও আস্তে আস্তে চিকেনটাকে একটা পিঠ হবে, আবার একটা পিঠ দেবো। হ্যাঁ, আস্তে আস্তে হোক, যেমন হবে আপনাদের দেখানো হবে। জল না দিয়ে চিকেনটা কিন্তু এইরকম অবস্থায় নামানো হয়ে গেল। দেখুন কি সুন্দর আকারে জল ছাড়া একেবারে তেল তেলে সুন্দর চিকেন বানিয়ে ফেলেছে। চিকেন কষতে কষতেই তো ইয়ে হয়ে যায়, জল ছাড়লে জল ছাড়াবে, মানে ইয়ে চিকেনের ভেতর যে জল মানে ইয়ে থাকে সেটাই আপনার ওর ভেতর হয়ে যায়। ওই জন্য কোনো অসুবিধা হয় না, জল দিতেই হয় না এই রান্নাতে। আর মশলাটা ভালো করে বেট করে মাখানো হয়েছে, যার জন্য দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এবার যারা বাড়ির লোকেরা খাবে তারা বলবে কেমন হয়েছে না হয়েছে। তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে। বন্ধুরা, দুপুরের লাঞ্চে তো দেখলেন আমার হাজব্যান্ড কত সুন্দর চিকেন বানিয়েছিল, আর চিকেন আর ভাত হয়েছিল। কিন্তু আজকে একটুখানি দুপুরবেলা আর দেখাতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে দুপুরে ডিনারটা দেখাতে পারি। তবে হয়েছিল চিকেন আর ভাত, এইটুকুনি বলতে পারি। আর কিছুই করেনি, তবে চিকেনটাও করেছিল। পরে
দেরাদুন রাইসের ভাতটা আমি করে নিয়েছিলাম। অন্যদিন আপনাদের প্রত্যেকদিনই দেখাই, কিন্তু আজকে ওই চিকেন অবধি করা অবধি আপনাদের দেখিয়েছিলাম, তারপর তাড়াতাড়িতে আর হয়ে ওঠেনি। তো চলুন, রাতে তো আজকে সন্ধেবেলা তো আমার একটা স্টুডেন্টের জন্মদিন, সেখানে যেতে হবে, তাই আজকে সন্ধেবেলাটা কিরম কী হচ্ছে সবটাই আপনাদের দেখাবো। দেখছেন বন্ধুরা, এই যে লাল গেঞ্জি পরে ছেলেটা বসে আছে শুভজিৎ, আর এটা হচ্ছে আয়ুষ। আজকে শুভজিতের জন্মদিন, এই উপলক্ষে ওদের বাড়িতে গেছিলাম। আমার ছেলেরও নেমন্তন্ন ছিল, কিন্তু এই যে দেখছেন আর একটা মেয়ে, সবাই মোবাইল নিয়ে বসা থেকে কখন ভিডিও তুলবে জন্মদিনের কেক কাটা। দেখছেন সুন্দর করে সাজানো ঘরটা বেলুন দিয়ে, অনেকগুলো বেলুন কিন্তু ফেটে গেছে। আর আমার ছেলে যায়নি, কারণ তার পরীক্ষা, তাই সে ঠিক করেছিল সকালে যাবে, কিন্তু বললো না, আর শেষের দিকে বললো না, অনেকটা সময় নষ্ট হবে মা, তাই যাবো না। এই যে দেখছেন সবাই বসে আছে। জন্মদিনে এইগুলো সব আমার স্টুডেন্ট কিন্তু। হ্যালো গাইস, কেমন আছো? আমার আজকে জন্মদিন, তোমরা সবাই উইশ করো, সবাই মিস করো। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, এইগুলো আমার গিফট, সবাই দিয়েছে। টাটা। বল। মোয়ার মাছের হাত, চুনোপুটি মোরলা সব পালিয়ে তোরা যা, আলার বেলা লুকিয়ে পড়িস নাগাল পাবে না। মোয়ার মাছের হাত, ছোট মাছি যায়, দুই কাতলা রইল জলে ফুটি গেল হয়। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। তাই 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 মাসির বাড়ি যাই, মাসির বাড়ি বাড়ি মজা তিনজন। কি সুন্দর। জনি জনি এস পাপা, ইডিং সুগার নো পাপা, টেলিং নাইট নো পাপা, এটো মা হা হা হা। আমরা দেখুন অগ্রগামী নতুন পথে যাচ্ছি, মারি না কোনো বাধা, আদার ভরা রাখছি, মেঘনা বলে এগিয়ে চলি আমরা নতুন পান, সব প্রভাত আনি সবার মানে রাত্রি অবসান। এই তো খুব সুন্দর। হুম, জোরে জোরে টুইঙ্কেল টুইঙ্কেল। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up the world so high, like a diamond in the sky. এই তো সুন্দর। বাস বনের কাছে বুড়ো শিয়ালি নাচে, তার গোপ জোরে কি পাকা, তার মাথায় কোনো চালা। এই তো খুব সুন্দর হয়েছে। ওর থেকে কবিতা বলা কমপ্লিট হয়ে গেল, এবার কেক কাটার পালা। যার বার্থডে সে লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, তার বার্থডেতেই আজ কেক কাটা হচ্ছে। তখনও মোমবাতি জ্বালানো হয়নি, তাই ও ওয়েট করতে আর পাচ্ছে না কখন কেকটা কাটবে। উতলা হয়ে গেছে, বারবারই আমি বলছি যে একটু দাঁড়াও, ওয়েট কর, কেকটার আগে মোমবাতিটা জ্বালানো হবে, তোর 6 বছর, তারপরে কেকটা কাটবে। খুব সুন্দর কিন্তু কেকটা দেখতে হয়েছে। দেখুন না, ছোট ছোট বাচ্চাদের এই কেক কাটার যে একটা আনন্দ না বার্থডেতে, এই আনন্দটা অন্য আনন্দ থেকে সম্পূর্ণ আলাদা। বন্ধুদের সঙ্গে কেক কাটবে, তারপর বন্ধুদের খাওয়াবে, এটাই বড় কথা। তার আগে নয় কিন্তু। হ্যাঁ, বল। মোমবাতি জ্বালানোর অপেক্ষায় ও দাঁড়িয়ে আছে। একটা দুটো তিনটে তিনটে, আমি বলবো 1 2 3 4 5। মোমবাতি জ্বালাও,
আরে খাবি না খাচ্ছি কোথায় রে ও খায় নাকি কে কে পছন্দ করে খাই এটা ছিল ভরাট হয়ে যায় বিয়ে ওর মা তো কুকুরের মাটা সবাই আসছি তো হ্যাঁ বাকি হাসো একটু সবাই হাস বাচ্চাগুলো হাসি নেই কেন দাদা একটু করে কে হাসছে পুচকে রচনার হাসিটা দেয় না পুচকে হাসিটা করে পুচকেগুলো হাস সবাই খুব সুন্দর কবিতা বলেছে আগে ফু দিয়ে নেওয়া মোমবাতি জ্বালানো হয়ে গেছে, এইবার কেক কাটার পালা। কিন্তু খুব সুন্দর নিজে নিজে কেক কেটে প্রত্যেক বন্ধুদের খাইয়ে দিচ্ছে। দাও বন্ধুদের খাওয়াও আগে বাবা মাকে দে আগে বাবা মাকে দে পুরো পাকা সুস্থা দে ওই বন্ধুদেরকে খাওয়াও আগে টুপি খাওয়া বাচ্চারা খেলে না না, ও খুব ভালো করছে। আগে তো একটু তুই ওকে খাইয়ে দে খাইয়ে দে টুপি তুই একটু খাওয়া দে না না অল্প একটু তুই ওকে খাওয়া অল্প একটু অল্প এটা হচ্ছে স্টুডেন্টের মা, আরো স্টুডেন্টের সমস্ত মারাও এসছে। যার জন্মদিন ও গেলে কেক কেটে দেয় ওই জন্য ছেড়ে দে হাত দিয়ে দাও সবাইকে দেবে দাঁড়াও শোনো তো মাথা বন্ধুরা, সন্ধেবেলা আজকে একটুখানি বেরিয়েছিলাম, কারণ আজকে আমার একটা স্টুডেন্টের জন্মদিন ছিল, শুভদীপ। তা খুব ভালো আনন্দ হলো। আমার ছেলের আর আমার দুজনকারই নেমন্তন্ন ছিল, কিন্তু যেহেতু আজকে আমার ছেলে যেতে পারলো না, তার কারণ হচ্ছে সোমবার দিন তার 4th সেমের পরীক্ষা আছে। বলেছিল যাব, কিন্তু বললো যে মা অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, যদি আমি না যাই তুমি একা যাবে। আমি বললাম ঠিক আছে থাক, তুই পড়াশোনা কর, আমাকে তো যেতেই হবে, যেহেতু আমার স্টুডেন্ট আর অনেক করে বলেছিল, তাই গেছিলাম। আপনাদের দেখালাম তো জন্মদিনে খুব সুন্দর ছোট্ট করে হলেও খুব ভালো করে ওদের জন্মদিনটা হয়েছে। আসলে ছোটোখাটো বাচ্চাদের জন্মদিনগুলো যদি পালন করা হয় না, বাচ্চারা কিন্তু প্রচণ্ড খুশি হয়। আর তার মধ্যে বাচ্চার বন্ধুরাও তো সবাই আসে, যে যার জন্মদিন তার বন্ধুরাও আসে, খুব মজা করে বাচ্চাগুলো। আর এখানেও আজকে প্রত্যেক বাচ্চাগুলো খুব সুন্দর মজা করেছে। তারা প্রত্যেকের একটা করে রাইমস বলেছে আমাকে ভাল লাগলো। বেশ সন্ধ্যেটা আজকে অন্যরকম করে কাটলো, আর সবার মধ্যে একটু হই হই করে ভাল লাগলো। আর খাওয়া দাওয়া করে একটু আগেই ফিরেছি, যেহেতু আমার ছেলে যায়নি বলে ওর জন্যও খাবার ওর মা পাঠিয়ে দিয়েছে, আমার স্টুডেন্টের মা পাঠিয়ে দিয়েছে, যে ছেলেটা আসেনি ওর পরীক্ষা পাঠিয়ে দিয়েছে। তো রাত্রে তাই জন্য সেরকম কিছু করিনি, কারণ দাদার জন্য আজকে একটুখানি পরোটা আর তরকারি ছিল ঘরে, ওর হয়ে যাবে আশা করি, কোনো অসুবিধা হবে না। কিন্তু আজকে সন্ধ্যাটা খুব ভালো করে আনন্দ করলাম। ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে না নিজেকেও একটু অন্যরকম ভাল লাগে, আর বেশ ভাল লাগলো। চলুন, ছেলেটাকে আজকে ডিনারে যা যা পাঠিয়েছে সেটা তো অবশ্যই আছে। খুব ভালো রান্না বান্না হয়েছে, সুন্দর কেক কাটা হলো, তারপরে খাওয়া দাওয়া সুন্দর ছিমছাম খাওয়া দাওয়া, খুব ঘরোয়া রান্না হয়েছে। ফ্রায়েড রাইস, চিকেন, পায়েস, রসগোল্লা। বার্থডে এর থেকে বেশি আর কি আশা করা যায়, কিন্তু খুব সুন্দরভাবে সিস্টেম, খুব ভালো। খাওয়া দাওয়াগুলো খুব ভালো হয়েছে, রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, ছোট্টখাটোর মধ্যে খুব সুন্দর আয়োজন হয়েছে, ভাল লাগলো। তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলুন, এরপর আজকে আর ডিনার দেখাচ্ছি না, কারণ ছেলের জন্য খাবার পাঠিয়েছে, ও ডিনারটা করে নেবে। তো ব্লগটাকে এন্ড করতেই চলে এলাম। আর কি, প্রত্যেক দিন যেটা বলি যে আপনারা আমার সঙ্গে আছেন, এইভাবে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার পরিবারের একজন হবেন, এইটুকুনি অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর যারা যারা ফেসবুকটা দেখছেন তারা একটা ফলো করে দেবেন, কারণ এইটুকুনি অনুরোধটুকু রাখতেই পারি। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম।
তবে হ্যাঁ, আজকে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের যেটুকুনি পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর একজন পাশ থেকে উঁকি মারছে, খুব পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত যে প্রচুর চাপ। জিপ সেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, জিপ সেরে গেছে এইটা বলার জন্যই এসছে। দুদিন ধরে ভিটামিন ওষুধ পড়েছে তো সেক্ষেত্রে এখন ঠিকঠাকই আছে। চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি। চলো গুড নাইট। Good night.